তো আমরা মোটামুটি হাফ সেঞ্চুরি করে ফেলছি, মানে আমাদের 50টা প্রবলেম সলভ আমরা করে করে ফেলছি। এখন আর 50টা সলভ করতে হবে, তাহলে হচ্ছে ডিরেক্ট হচ্ছে 100টা প্রবলেম সলভ হয়ে যাবে, আমাদের পরে সেঞ্চুরি করবো। অবশ্যই সেটা আমরা করব। তো 51 নাম্বার প্রবলেমে আমরা আসি। তো আর 9টা প্রবলেম সলভ করলেই আমরা হচ্ছে এই 2 মাসের যে চ্যালেঞ্জ ছিল সেটা আমরা কমপ্লিটলি শেষ করতে পারছি, তাই না? ফাইনালি। ওকে, তো চলুন শুরু করা যাক। আমি হচ্ছে আমার ফাইলটা খুললাম পিডিএফ। তো আমি আগের যে ভিডিওগুলো ছিল সেটা কিন্তু 1D এর প্রবলেমগুলো সলভ করে দিছি আমি। 1D এর ওখানে মনে হয় 7টা প্রবলেম সলভ করছি। তো এখন হচ্ছে 2D তে আমরা ঢুকবো, তারপর হচ্ছে ফাংশন, তারপর হচ্ছে ডায়নামিক মেমোরি অ্যালোকেশন, যে ম্যালোক, ক্যালোক, রিয়ালোক, তারপরে আদার্স জিনিসপাতি। তো হ্যাঁ, রিকার্শনও দেখবো ফাংশনের মাঝে। রিকার্শনে কিন্তু আমি নিজেও খুব একটা ভালো পারি না, কারণ রিকার্শন এমন একটা জিনিস, মানে এমন একটা কমপ্লিকেটেড, যে ওইটা একবার না করলে, মানে রিভাইজ না করলে পারা যায় না। কারণ রিকার্শনের মধ্যে, আচ্ছা রিকার্শনে যখন যাব তখন দেখাবো। আমি রিকার্শন সম্পর্কে বলছি, আই গেস কিছু কিছু ভিডিওতে বলছি আমি। তো সামনের ভিডিওতেও বলবো আরও কিছু। তো আজকের প্র্যাকটিস শুরু করে দিই, সেটা হচ্ছে write a program to input a 2D array size of m into m rows and n columns, okay, and display it in a tabular format. আচ্ছা, টেবুলার ফরম্যাট বলতে কিন্তু যে ম্যাট্রিক্স আছে না, টেবিল ফরম্যাট, ওটাকে বুঝাইছে অ্যাকচুয়ালি। টেবুলার ফরম্যাট বলতে অনেক অন্য কোনো কিছু বুঝায় না। where each element is printed in a grid like structure with proper alignment, মানে ম্যাট্রিক্সের কথা বলতেছে। তো এটা আমি কমেন্ট আউট করে দিতেছি আমাদের কি বলে এটাকে, আইডিই তে, ঠিক আছে? আইডিই বলে এটাকে, বা কোড ব্লকস আমাদের লোকাল ভাষায়। তো হচ্ছে আমি ফার্স্টে বয়লার প্লেট কোডটা লিখতেছি। তো অনেকে আমাকে জিজ্ঞেস করছে, ভাই ভিএস কোড না করে ভিএস কোড থেকে কেন আমি কোড ব্লকসে সুইচ করছি। তো আমি এটা আবারও বলি যে ভিএস কোড যদি আমি চালাই আমার পিসি হ্যাং করে। হ্যাঁ, তো হ্যাং করে বলতে ওবিএস চালাইতেছি। আমি যদি দেখাই এখানে, আমি আমার মেইন জায়গায় আনি, তাহলে দেখতে পাবেন যে আমি এখানে ওবিএস চালাইতেছি। তারপরে প্লাস হচ্ছে আমার রেকর্ডিং ডিভাইস অন আছে, প্লাস হচ্ছে ইরিয়ন ওয়েবক্যাম আছে। ইরিয়ন ওয়েবক্যামকে আমার হচ্ছে যে পিসি, এটা মানে যে ক্যামেরা হচ্ছে মোবাইল। তো মোবাইলের সাথে যদি কানেক্ট দিতে হয় তখন একটা আলাদা সফটওয়্যার চালানো লাগে, সেটা হচ্ছে ইরিয়ন ওয়েবক্যাম। তো সেটা হচ্ছে চালাইতেছি, দেখাই আমি। এটা আমি চালাইতেছি। একসাথে এতগুলো হচ্ছে 4 GB র্যাম কোপ আপ করতে পারে না, যার কারণে পিসি হ্যাং করে। হ্যাঁ, নতুন আমি লাগাবো টাকা পয়সা আসলে। ওকে, এই জন্য আপনারা বেশি করে ভিডিও শেয়ার করেন। যদি এটি ইউটিউব থেকে বেশি ইনকাম হয় না, ইউটিউব থেকে ইনকাম আসলে নাই বলতে গেলে। আর আমি সাধারণত অ্যাড অফ করে দিই, কারণ অ্যাড আসলে পরে এই মনোযোগ নষ্ট হয়ে যায়। যাই হোক, write a program to input a 2D array of size mxn, okay, m rows and columns and display in a tabular format. তো আচ্ছা, m and n নিতে বলছে, তো আমি এখানে একটা ডিক্লেয়ার করে দিলাম, আর যে একটা অ্যারে ডিক্লেয়ার করে দিলাম, ঠিক আছে? যেহেতু এটা 2D বলছে, 2D নিয়ে কাজ করতেছি, সুতরাং এটা ডিক্লেয়ার করব। এখন কথা হচ্ছে যে সরি, এগুলো আমি কি দিব? এগুলা যদি আমি আগের বার কিন্তু আমি এরকম হয়েছে যে আমি এটা ফাঁকা রেখে গেছিলাম। তো এইটাও ফাঁকা রাখা যায়, কিন্তু আমরা যেন মানে কি বলে জানি, আরে হ্যাঁ, কলামকে যেন আমরা ফাঁকা না রাখি, কলামকে আমরা ডিক্লেয়ার করে দিই। যদি কলাম আমরা ডিক্লেয়ার না করে দিই, বা ইনিশিয়ালাইজ না করে দিই, তাহলে গিয়ে কী প্রবলেম হবে, পরবর্তীতে গিয়ে যখন ভ্যালু দিতে থাকবো তখন ওরা বুঝবে না যে আসলে আমি কোন ওয়েতে হচ্ছে ঢুকাইতেছি বা কোনভাবে হচ্ছে ঢুকাইতে চাইতেছি। ঠিক আছে, কলাম আমি ডিফাইন করে দিচ্ছি যে 3 3 করে 13 করে করে ঢুকাও, ঠিক আছে না? 3 3 করে 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 ইনসার্ট করো। আমি যদি রো হিসাব করে দিই, তাহলে রো যদি হিসাব করে দিই, তাহলে রো কি করবে, একাধারে চলে যাবে। কিন্তু কারণ আমাদের প্রিন্ট হলে কোন দিকে হয়, এদিকে হয়? এদিকে তো হয় না, তো এইদিকে হয়, তাই না? তো সেই জন্য হচ্ছে আমাদের এইদিকের লিমিটটা সেট করে দেওয়া লাগে।
তো লিমিট আমি সেট যদি করে দিই, আমি 10 দিতে পারি, বা আমি চাইলে একটা ইউজার থেকে ইনপুটও নিতে পারি। এন এখানে যদি আমি ডিক্লেয়ার করে দিই তাহলেও নিতে পারি। আমি দেখাই এটা। এন, ওকে, এন হচ্ছে ইউজার থেকে আমরা ইনপুট নিব। তো যে এন দিয়ে দাও, অ্যাম্পারস্যান্ড এন, ওকে, অ্যাড্রেসের মধ্যে এন দিয়ে দাও। দেন হচ্ছে কি করলাম, অ্যারে। তো এন হচ্ছে আমরা হচ্ছে এটা ডিফাইন করে দিলাম যে এই কয়টা কলাম আমার চাই। ওকে, এই আর কি আমাদের কথা। এবার আমরা কি করব, এখানে কি বলছে, আচ্ছা ওরা ইনপুট চাইছে এবং সেটা ডিসপ্লে করতে চাইছে, ঠিক আছে। তো ওকে, ফাইন, আমি ইনপুট করতেছি। যে ইনপুট করলাম, আচ্ছা যদি আমার ইনপুট করতে হয় সেই ক্ষেত্রে আচ্ছা সমস্যা নেই, এখানে প্রবলেম নেই। আমরা রো এবং কলাম হচ্ছে চাইলে সিলেক্ট করতে পারি, তাহলে জিনিসটা সুন্দর হয়, ঠিক আছে। এম কমা এন, কারণ এখানে বলছে যে এম কমা এন সাইজ, অ্যারে অফ সাইজ, 2D অ্যারে বলছে ইনপুট আর 2D অ্যারে অফ সাইজ, ঠিক আছে। ইনপুট অ্যারে সাইজও ইনপুট করতে বলছে, সুতরাং আমরা দুটোই দিব। ওকে, জিনিসটা তাহলে সুন্দর হয় আর কি, আর বুঝতে অসুবিধা হয় বেশি। তো আমি হচ্ছে এম দিলাম, আর এখানে হচ্ছে কি দিলাম, এন দিব। এবার আমি একটা ফর লুপ চালাবো। ফর লুপ চালাবো হচ্ছে, এবং সেটাকে কি করব আমরা, মানে স্ক্যানএফ এর সাহায্যে ইনপুট নিব। কার কাছ থেকে, ইউজারের কাছ থেকে। তো আমি এখানে একটা ফাংশন কল করতে পারি। তো ফাংশনে আমি যাই নাই যদিও, তো একটা ফাংশন আমি দেখাবো, সেটা হচ্ছে কি বলে যেন, ডিসপ্লেটা। তো ওটা আমি ফাংশনের মধ্যে দিব। তো ফাংশন কি সেটা বুঝার চাইতে লজিকটা তো সেমই আছে, তাই না। ফাংশন জাস্ট খালি হচ্ছে সেটা দেখাবে, শো করবে বা সামথিং। ওকে, তো নাহলে সমস্যা নেই, ফাংশন এখন না দেখাই তাহলে পরেই দেখাবো, নাহলে আবার কনফ্লিক্ট লাগবে যে আমি কি করলাম এটা, তাই না? আচ্ছা, তো তাহলে একটা কাজ করা যায়, আমরা স্ক্যানএফটাকে ফাংশন হিসেবে ডিক্লেয়ার করি। আমার ইচ্ছা করতেছে ফাংশন ইউজ করতে, ঠিক আছে। ধরলাম যে ফাঙ্ক, যে স্ক্যান, ঠিক আছে, ফাঙ্ক স্ক্যান, ঠিক আছে। তো এটারে বললাম, এবং হচ্ছে এখানে অ্যারে পাস করলাম। ওকে, অ্যারে পাস করলাম, সাইজ পাস করলাম, ঠিক আছে। সাইজও পাস করবো আমরা, এম কমা এনও পাস করবো। কি করলাম আমরা, এটা হচ্ছে পাস করলাম। কোথায় পাস করলাম, এই জায়গায় পাস করলাম। আমরা কি করব, এটা ইন্টিজার একটা অ্যারে রিটার্ন করব, তাই না। চলুন করি। তো ইন্টিজার আমরা হচ্ছে কি বললাম যেন, ফাঙ্ক স্ক্যান, ওকে, ফাঙ্ক স্ক্যান, স্ক্যান, ওকে, ফাঙ্ক স্ক্যান এরকমই তো লিখছি না, হ্যাঁ। তো এরপর হচ্ছে আমরা কি করব, একটা অ্যারে ডিক্লেয়ার করব, ইন্ট অ্যারে। এটা কি এই অ্যারেটাই, না এটা এই অ্যারে না, এটা হচ্ছে এই ফাংশনের জন্য অ্যারে। ওকে, এই ফাংশনটার জন্য এই অ্যারে, বুঝে গেছে। আচ্ছা, তো তারপর আমরা কি করব, এখানে জাস্ট বক্স দিয়ে রাখবো। তো এই জায়গাও ডিফাইন করে দিব, এখানে এর মধ্যে হচ্ছে গিয়ে এম আর এন যাবে, এম আর এন যাবে। ওকে, দেন হচ্ছে নাহলে আর আর দিয়ে ওইরকম ভাবে রাখা যায়, দেখি কি হয়। তারপর হচ্ছে আমরা কি করব, এম ইন্ট এম কে একটা ডিক্লেয়ার করব, কমা ইন্ট এন। এটা কিন্তু আলাদা ভেরিয়েবল, এটার ওই মেইন ফাংশনের সাথে কিন্তু মিলাবেন না, ঠিক আছে। তো এখন আমরা ফর লুপ চালাবো। ফর লুপ চালায় বলবো যে ইন্ট আই ইজ ইকুয়ালস টু 0, 0 থেকে আই লেস দেন এম পর্যন্ত যাবে, ইটারেট করবে, এবং আই প্লাস প্লাস এটি থাকবে প্রত্যেকবার। আবার আরেকটা, যেহেতু এটা 2D অ্যারে, সুতরাং আমাকে দুইটা লুপ ইউজ করতে হবে। আর যদি 3D অ্যারে হতো তাহলে আমাকে তিনটা লুপ ইউজ করতে হতো। 4D হলে 4টা। তারপর হচ্ছে এন, আচ্ছা ওটা আমি একটু ভুল লিখছি, সেটা হচ্ছে বড় হাতের এন, ঠিক আছে। একটা হচ্ছে রো আর একটা হচ্ছে কলাম। ফার্স্টে আমি রো ধরে কলামগুলোকে ইনপুট করব। আমার মানে কি বলে, ইন্টেনশন হচ্ছে ওইটা। তো এখানে হচ্ছে আমি কি দিব, স্ক্যান এফ, তারপর দিব হচ্ছে পার্সেন্ট ডি, ঠিক আছে, কমা
কি দেওয়া যায়, এম পার্সেন্ট ওই অ্যারের হচ্ছে এম আর হচ্ছে এন, সরি এন এবং এন না, আই এবং হচ্ছে জে, কারণ প্রত্যেকটা বার ফার্স্টে যে আই কে জিরো এবং যে কাকে ফার্স্টে করবো, যে এর ভ্যালুও কিন্তু ফার্স্টে জিরো হবে, তাই না? আই জিরো, জিরো হচ্ছে কি জিরো নাম্বার কলাম ধরলো এবং জিরো নাম্বার, সরি জিরো নাম্বার রোকে ধরলো এবং জিরো নাম্বার কলামকে ধরলো, ঠিক আছে? তারপরে আবার আই এখনো কিন্তু জিরোই আছে, যে কিন্তু এখন ইটারেট শেষ হয় নাই, কারণ ও এন পর্যন্ত যাবে, ঠিক আছে? মানে এন পর্যন্ত কলাম পর্যন্ত যাবে, তো সে আরেকবার ইটারেট হবে, দেন দ্বিতীয় নাম মানে ওয়ান হবে, আই জে ইকুয়ালস টু ওয়ান হবে, এবং জিরো এবং ওয়ান এই পাশের কলাম এবং রোকে নির্দেশ করতেছে, বা এই পাশে এলিমেন্টসটাকে নির্দেশ করতেছে, সেই এলিমেন্টসটাকে কি করবে, ইনপুট নেবে। ওকে, এই হচ্ছে পুরো ফ্লোটা। ওকে, তো এইরকম ভাবে চাইলে একটা কাজ করা যায়, যেখানে আর দিয়ে প্রিন্ট দিয়ে দেখাতে পারেন যে আর এত এত, এটাও করতে পারেন, যে আর আই, ওকে, যে এটা দিলেও দেখাতে পারেন, যাতে সুন্দর লাগবে আর কি দেখতে। সরি, তো এই হচ্ছে আর কথা, যে আমরা এইভাবে করে করতে পারি। তো এরপর হচ্ছে আমরা চাইলে এটা ভয়েড দিতে পারি, কিন্তু ভয়েড যদি আমি দেই পরবর্তীতে টাইপ কাস্ট করে নিতে হবে, তো এটা আবার আলাদা জিনিস, আমি অত দূর গেলাম না। আমি হচ্ছে এখানে রিটার্ন অ্যারে করতেছি, ঠিক আছে? অ্যারে রিটার্ন করতেছি, এবার অ্যারে রিটার্ন করলাম। আচ্ছা, এইখানটায় হচ্ছে আমি হচ্ছে ডিরেক্ট প্রিন্ট করে দিব, ঠিক আছে? ডিরেক্ট প্রিন্ট করব যে ফর int I is equals to 0, okay, int I is equals to 0, I less than কি m, এবং এখানে হচ্ছে প্রিন্ট করব আমরা i প্লাস প্লাস, ঠিক আছে? প্রিন্ট কি করব, এখানে হচ্ছে আমরা ধরো আরেকটা লুপ লাগবে, কারণ যেহেতু 2D আরে 2D array z equals to 0, then z less than n, okay, then j plus plus। আচ্ছা, এখানে আমরা করব প্রিন্ট করব, ওকে, %d কমা এইটা, ঠিক আছে? ফাঙ্ক স্ক্যান আর এম কমা এন, এটা হচ্ছে আমরা প্রিন্ট করব, অ্যারের মধ্যে যাবে আর ওটা আসবে। আচ্ছা, হ্যাঁ, আই গেস ঠিকই আছে। আমরা চালিয়ে দেখব যে ঠিক আছে কিনা আমাদের লজিক। ওকে, ডোন্ট ওয়ারি, আমরা চালিয়ে দেখব। চলুন এই প্রোগ্রামটা চালিয়ে দেখি কি আসে। ওয়েট, কি আসছে বলছে এন এম, ও আচ্ছা সরি, এটা তো ডিক্লেয়ার করা হয় নাই, এই জন্য এমনটা দেখাইতেছে। আগে ডিক্লেয়ার করতে হবে, তারপর এই কাজটা করতে পারবো। একটা কাজ করি, যে এটা এখানে আমি 100 দিতে পারি, 100, এটা দিতে পারি 100, ঠিক আছে? তাহলে একবারে হয়ে গেল। দেন হচ্ছে 100 হয়েছে দেখে যে 100 ইউজ করবে এমনটা মোটেও না। তারপরে আমি চাইলে এখানে এম, আমি চাইলে হচ্ছে ওই ভিতরে না দিয়ে এখানে দিতে পারি, এটা সবচেয়ে বেটার হয় আই গেস। এটা সবচেয়ে বেটার হয়, অথবা হচ্ছে অ্যারে তো এখান থেকে আমরা নিতেইছি, অ্যারে রাইট, এখান থেকে আমরা নিতেছি, এবং আর হচ্ছে এখান থেকে আসতেছে, দেন আই কমা জে। একটা কাজ করি, এখানে আই কমা জে দিই, অর্থাৎ আই যে ইন্ডেক্সটা পাস করতেছে এবং সেটা হচ্ছে রিটার্ন ভ্যালু কি আসবে সেটা আমরা দেখব, রাইট? এই কাজটা আমরা করতে পারি, দেখি হয় কেন। আবার কথা, আচ্ছা সেম, আচ্ছা সরি, আমি তো এটা ডিলিট করিনি। ওকে,
এখানে প্রবলেম কি দেখাইছে, বলছে ইমপ্লিসিট ডিক্লারেশন অফ ফাংশন printf, implicit declaration। আচ্ছা, implicit declaration বলতে কি বোঝাইছে? যে ইজ, ও আচ্ছা সরি সরি, এটা তো যে হবে। ঘুমের তালে মনে হয় কি যে করতেছি। তো যে প্লাস প্লাস, হ্যাঁ যে 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 হবে বলো। আম, এবার তো ঠিক আছে। implicit declaration, what is the meaning of implicit declaration? এটা কি হবে না এরকম সামথিং? ওকে, আমরা একটা কাজ করি, আমাদের মনে হয় এই যে, ও আচ্ছা, এই প্রিন্টের মধ্যে যে ফাংশনটা কল করছে আসলে এভাবে ফাংশন কল করে না। এই জন্য মনে করতে চাইতেছিলাম যে আসলে ফাংশন কোথায় কল, কেমনে কল করে। আচ্ছা, তো এভাবে ফাংশন কল করে না, তো আর দিয়ে এটা করতে পারি, এবং এখানে আইজে না দিয়ে আরেকটা কাজ করতে পারি। সেটা হচ্ছে যে আমরা ভয়েড পয়েন্টার ইউজ করতে পারি। ইন্টিজার পয়েন্টার কি হয়, রিটার্ন টাইপ হয়। রিটার্ন টাইপ হইলে, কারণ এটা একটা তো অ্যারে, সম্পূর্ণ একটা অ্যারে, তো এটার রিটার্ন টাইপ আমি এভাবে না দিয়ে এভাবে দিই, তাহলে আই গেস জিনিসটা ভালো হয়। এবার দেখি কাজ করে যে ঠিক মতো হইতেছে কিনা। তো এই জায়গায় একটা প্রবলেম ধরা দিছে, সেটা হচ্ছে ইমপ্লিসিট। আচ্ছা, এইখানে একটা কাজ করি, সেটা হচ্ছে এইটা আমি পরে দিই, এই অ্যারেটা আমি পরে দিব। ঠিক আছে, তো এইখানে কারণ অ্যারে তো ডিক্লেয়ার করতে পারতেছি না যে অ্যারের সাইজটা, তাই না? এইখানে আমি হয়তো অ্যারের অ্যাড্রেসটা পাঠাইতেছি। ওকে, সেম প্রবলেম আসতেছে বারবার। যদি এখানে একটা কাজ করছে আর সেটা করবো, একটা সমস্যা না। পার্সেন্ট ডি কমা আই কমা, এটা দিলাম। আচ্ছা, এখানে কি বলছে, নোট হ্যাশ ইনপুট স্টুডিও ডট এইচ ডিক্লারেশন অফ প্রিন্টেড। আচ্ছা, implicit declaration of function printf, implicit declaration, what is the meaning of this? একটা কাজ করি, সেটা হচ্ছে যেহেতু ভয়েড এটা, এটা কাট করে এই জায়গায় কল করব ভয়েড ফাংশনটা। ওকে, মানে এম এন কল করলাম, দেন হচ্ছে আর কল করলাম আরে, মানে আমাদের যে অ্যারেটা আছে ওটা কল করলাম, এবং এই জায়গায় দিলাম হচ্ছে আর আই হচ্ছে। সেম প্রবলেম অ্যারাইজ হইতেছে। ইমপ্লিসিট বলতে কি বুঝাতে চাইতেছে? ও ভাই, মানে কি যে করছি, এটা কোনো কথা? এই জন্যই তো বলি কাহিনী কি, আমি লাইব্রেরি ফাংশন নিচে লিখছি, মানে হেডার ফাইল, এটা কোনো কথা? মানে ঘুমের ধরে আমি কিছু দেখতেওছি না, কেন জানি আছে অনেক ঘুম পাইতেছে। কেন এবার সলভ করতে হবে। হ্যাঁ, 1 2 4 5, ওয়েট, এখানে একটা কাজ তো করতে হবে, সেটা হচ্ছে এখানে প্রিন্ট ব্ল্যাক স্ল্যাশ দিতে হবে, কারণ তাছাড়া তো কি বলে জানো,
আমার টেবুলার ফরম্যাট ওইরকম আসবে না। ওকে, এবার চলো, ঠিক আছে, এবার ঠিক আছে। দিলাম যে 2 2, ঠিক আছে, 2 ডাবল ম্যাট্রিক্স 4 5 6। তো এই যে 1 4 5 6 আসছে, তো এটার যদি আমি টি স্পেস দিই তাহলে কিন্তু দেখতে সুন্দর হবে। তো এমনি করে হচ্ছে আমরা মানে 2D অ্যারে করতে পারি। এটা এত সময় লাগার কথা ছিল না, কিন্তু এই যে একটা জিনিস শিখলাম সেটা হচ্ছে হেডার ফাইলটা ফাংশনের উপরে কল করতে হয়। তো আমি ভাবলাম যে 2D অ্যারেটা ফাংশনের মাধ্যমেই আমি সলভ করে দিই, তাহলে ফাংশনটা কিভাবে ইউজ করতে হবে সব জায়গাতে সেটা হচ্ছে আমরা এটা ইউজ টু হবো, কারণ ফাংশনটা আমাদের সবসময় ইউজ করতে হবে, ঠিক আছে, সেটা প্রফেশনাল কাজে যাই বা প্রজেক্টের কাজে যাই বা যে কোনো কাজে যাই। এছাড়া এই ফাংশনগুলোর আরও সুন্দর সুন্দর কাজ আছে, সামনে দেখাইতেছি যে এখানে আমি ফাংশন ডিক্লেয়ার করতেছি, কিন্তু আমি আরেকটা ফাইল তৈরি করেও এইখানের ফাংশনটা ওইখানে গিয়ে আমি অ্যাক্সেস করতে পারতেছি, ওইটা আমি দেখাবো। ওইটার জানি কি বলে ভুলে গেলাম, যাই হোক। তো এটা কাজ করতে পারি। এছাড়া এটার আমি আলাদা একটা ফাংশন বানাতে পারি, সেটা কীরকম আমি জাস্ট একটু দেখাই। সেটা হচ্ছে আমি ওইখানে তো ফাঙ্ক স্ক্যান ছিলাম, ভয়েড দিয়ে আরেকটা ফাংশন কল করলাম যে ফাঙ্ক প্রিন্ট, ঠিক আছে, প্রিন্ট বললাম, ঠিক আছে। তারপর হচ্ছে আমি এই জায়গায় কোডটা পেস্ট করে দিলাম। ওকে, আর কিচ্ছু না। তারপর এখানে আমি কি বলবো, এখানে আমি ওই সেম অ্যারেগুলোকে ডিক্লেয়ার করবো যে ইন্ট এম এত, ইন্ট এন এত, তারপরে হচ্ছে ইন্ট, সরি এটা কমা হবে, তারপরে ইন্ট মানে আর্গুমেন্টটা দিতেছি আমি আর কি এম এন। তাহলে হচ্ছে কি হইলো, আমি আগে হচ্ছে ডিক্লেয়ার করলাম এম আর এন কে, ঠিক আছে, ওর মধ্যে ভ্যালুটা গেল, তারপরে যে আমরা আর কে ডিক্লেয়ার মানে আর বলতে আমি অ্যারে কে ডিক্লেয়ার করলাম যে এম এন গেল। আমরা কিন্তু এভাবেও করতে পারি। তারপরে আমি কল করবো কিভাবে, এইটা জাস্ট খালি কপি করো, এইটার পরে জাস্ট এইটায় কল করো, ইন্ট এগুলাকে জাস্ট খালি সরাই দিতে হবে, এই আর কিছু না। এটাও কিন্তু কাজ করবে, কাজ করে কিনা যদি দেখতে চান তো আপনারা তো নিজেরাই দেখতে পারেন। তারপর আমি এখানেও দেখাই, ভিডিও একটু লম্বা হয়ে গেল। যেমন হচ্ছে আমি এখানে 4 দিলাম 3 দিলাম, তো এখানে আমি 4 5 6 3 2 5 4 3 5 2 2 4 5। ওকে, এই দেখেন এখানে কিন্তু প্রিন্ট হয়ে গেছে একদম ঠিকঠাক মতো, আমি যেভাবে দিছি ওভাবে প্রিন্ট হয়ে গেছে। আমি ফাংশন কল করেই কিন্তু স্ক্যান করলাম প্লাস প্রিন্ট করলাম। এবার দেখ মানে আমি সামনের গুলাতেও দেখাবো যে এইটাই আমি, তাহলে আমার কি বারবার লেখা লাগবে না। আসলে প্রোগ্রামার অনেক লেজি হয়। আজকের ভিডিও এই পর্যন্তই, দেখা হবে নেক্সট ভিডিওতে, ঠিক আছে।